প্রেম মানেই শুধু মানুষে মানুষে হয় না, প্রেম হয় খাবারেও। আর সেই প্রেম যদি হয় সুগন্ধি বাসমতি চাল, নরম করে রান্না করা খাসির মাংস আর মিষ্টি কিশমিশের মেলবন্ধন, তবে তাকে বলে কাবুলি মাটন পোলাও। আজকের এই বিকেলের গল্পটা একেবারেই অন্যরকম। ভাবুন তো, জানালার পাশে বসে হালকা ঠান্ডা হাওয়া বইছে, চারিদিকে নীরবতা, আর আপনি ধীরে ধীরে রান্না করছেন এমন এক পোলাও যেটি শুধু খিদের জবাব দেয় না, মনটাকেও জড়িয়ে ধরে ভালোবাসায়। আজ আমরা ধাপে ধাপে শিখব কিভাবে ঝরঝরে চাল, নরম মাংস আর মিষ্টি মশলার নিখুঁত মিলনে তৈরি হয় এক অনবদ্য স্বাদ, যা একবার মুখে দিলে প্রেমে না পড়ে উপায় নেই। চলুন প্রেমে পড়ে যাই আজকের এই রেসিপির সঙ্গে। প্রথমে আমরা 1 কেজি ভালো কোয়ালিটির বাসমতি চাল ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এই সময়ের মধ্যে পোলাওয়ের স্পেশাল সিক্রেট মশলাটি তৈরি করে নেব। এর জন্য আমরা লবণ 1 চা চামচ, জিরা 2 চা চামচ, লং 5 থেকে 6টি, কালো এলাচ 5টি, দারচিনি 2 টুকরো ভেজে নেব। মশলাগুলো অবশ্যই লো হিটে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে ঢেলে নেব। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। যেহেতু এই রান্নার জন্য আমরা 1 কেজি চাল নিয়েছি, তাই মাংসটা একটু বেশি হবে, 1.5 কেজি নেব। দেখবেন মাংসটা যেন একদম টাটকা হয়। আর যদি সামনের রান পাওয়া যায় তাহলে তো কথাই নেই। অবশ্যই হাড়সহ মাংস নেবেন, এতে ফ্লেভারটা একদম অন্যরকম হয়। টুকরোগুলো মাঝারি সাইজে কেটে নেবেন, এতে রান্নাটা সুন্দর হবে। সবশেষে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। মনে রাখবেন, এই ছোট ছোট জিনিসগুলোই পোলাওয়ের টেস্ট একদম আলাদা করে দেয়। এবার একটি বড় রান্নার পাত্র নিয়ে নেব, যেটাতে পুরো রান্নাটি সুন্দরভাবে হবে। এখন পাত্রটা ভালোভাবে গরম হয়ে গেলে 1/2 কাপ ঘি আর 1/2 কাপ তেল, কারণ এই কম্বিনেশনে ফ্লেভারটা উঠে আসে একদম অসাধারণ। তেল আর ঘি গরম হয়ে এলে আমরা দেব 2টি তেজপাতা, পাতলা করে কাটা 400 গ্রাম পেঁয়াজ মিডিয়াম হিটে ভেজে নেব। হালকা কালার চেঞ্জ হয়ে আসলেই আমরা মাংসগুলো দিয়ে দেব। দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে তখনই দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আগেই দিয়ে দিচ্ছি যাতে মাংস থেকে পানি ছাড়ে, আর সেই পানিতেই ধীরে ধীরে কষানো হয়ে যায়। এবার মাংসগুলো কিছুক্ষণ ধৈর্য ধরে কষাতে হবে। কষানোর মাঝখানে আমরা 1 চা চামচ শাহি জিরা দিয়ে দেব। এটা মাংসের ফ্লেভার অনেকটাই বাড়িয়ে দেবে। তারপর আবার সুন্দর করে নেড়ে কষাতে থাকবো। মনে রাখবেন, কষানো যত ভালো হবে রান্নার স্বাদ ততটাই দুর্দান্ত হবে। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। যখন মাংস ভালোভাবে কষে যাবে তখন এর মধ্যে 5 কাপ পানি দিয়ে সামান্য নেড়ে ঢেকে দেব, যাতে মাংসটা ধীরে ধীরে সিদ্ধ হয়ে আসে। রান্নার মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে মাংস ভালোভাবে নেড়ে নিতে হবে, না হলে মাংস নিচে লেগে যেতে পারে। এভাবে মিডিয়াম আঁচে রান্না চলতে থাকবে যতক্ষণ না মাংস একদম নরম আর টেন্ডার হয়ে যাবে, তার সাথে পেঁয়াজও একদম গলে যাবে, আর তখনই মাংসের মধ্যে আসবে দারুণ এক রিচ ফ্লেভার। মাংস রান্না হয়ে গেলে আমরা একটা ছোট্ট পাত্রে 1 টেবিল চামচ কুসুম গরম পানিতে 1 চিমটি পরিমাণ জাফরান মিশিয়ে রেখে দেব। এটা পরে রান্নায় ব্যবহার করা হবে। এবার রান্না করা মাংসের ওপর আমরা শুরুতেই বানিয়ে রাখা মশলা গুঁড়োর অর্ধেকটা ছিটিয়ে দেব। তারপর লম্বালম্বি করে কাটা 1 কাপ গাজরের অর্ধেক অংশ, 1/2 কাপ কিশমিশের অর্ধেক অংশ, আর 6 থেকে 7টি আস্ত কাঁচামরিচ সুন্দর করে একটি স্তরে সাজিয়ে নেব। এরপর ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা চালের অর্ধেক অংশ সেই উপরের লেয়ারে ছড়িয়ে দেব।
তারপর আবার একইভাবে বাকি গাজর, কিশমিশ, মশলার আরেকটি স্তর দিয়ে দেব। এরপর একটি গ্রেটারের সাহায্যে অর্ধেক জয়ফল গ্রেট করে তার উপর ছিটিয়ে দেব। সবশেষে বাকি চালটুকু সবকিছুর উপরে ভালো করে ছড়িয়ে দেব। এবার আমরা যে কাপ দিয়ে চাল মেপেছিলাম ঠিক সেই কাপের দ্বিগুণ পরিমাণের চেয়ে সামান্য কম পানি দেব। পানি একটু কম দিতে হবে, কারণ মাংসের মধ্যে কিছু ঝোল রয়ে গেছে, তা থেকেই বাড়তি আর্দ্রতা আসবে। এরপর পানি ফুটে ওঠা পর্যন্ত হাই হিটে রান্না করতে হবে। এ পর্যায়ে একটি বিশেষ কথা, লবণ ভালোভাবে চেক করে নিতে হবে। কম মনে হলে এখনই একটু বাড়িয়ে নিন। আর হ্যাঁ, এখন চাল কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, না হলে চাল ভেঙে যেতে পারে। যখন পানি প্রায় শুকিয়ে আসবে তখন আমরা ভিজিয়ে রাখা জাফরানের পানি পোলাওয়ের উপর চারদিকে ছিটিয়ে দেব। এবার দমের জন্য আমরা একটা আটার খামি রান্নার পাত্রের চারপাশে সমানভাবে লাগিয়ে ঢাকনাটি সুন্দরভাবে সিল করে দেব, যাতে কোনো এয়ার ফ্লো না থাকে। একটি কথা বলে রাখি, এই রেসিপিটি এসেছে বহুদূর থেকে। আফগানিস্তানের পাহাড়ি পথ পেরিয়ে বাংলার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর আজ সেই ঐতিহাসিক স্বাদ আর সুবাস আমরা এনেছি আমাদের রান্নাঘরে। ঢাকনা লাগানো হলে ঢাকনার ছোট্ট ফুটোটাও বন্ধ করে দেব। এবার 30 থেকে 40 মিনিটের জন্য খুব হালকা আঁচে দমে বসিয়ে দেব। আমাদের পাত্রের নিচের অংশটি মোটা হওয়ায় আলাদা করে তাওয়া ব্যবহার করতে হয়নি। তবে আপনারা যদি পাতলা পাত্র ব্যবহার করেন তাহলে অবশ্যই একটি তাওয়ার উপর রান্নার পাত্রটি বসিয়ে দম দিতে হবে, না হলে পোলাও নিচে পুড়ে যেতে পারে। এদিকে পোলাও দমে বসে ধীরে ধীরে যখন তৈরি হচ্ছে, সেই সময়টুকুতে আমরা পোলাওয়ের সাথে খাবার জন্য একটি অসাধারণ রায়তা বানিয়ে ফেলবো, যেটা এই পোলাওয়ের সাথে জমে উঠবে অসাধারণভাবে। প্রথমে একটি খালি পাত্রে 1 কাপ টক দই, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো, 2 চা চামচ মিহি কুচি করা রসুন আর 3 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। সব উপকরণ একসাথে দিয়ে একটা উইস্ক বা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এই রায়তা শুধু টেস্ট বাড়ায় না, খাবারকে দেয় এক চমৎকার ব্যালেন্স। তো হ্যাঁ, আমাদের ফ্রেশ, কুলিং, মজাদার রায়তা একদম রেডি। এবার আমরা ফিরে আসি মূল রান্নায়। আমাদের দম দেওয়ার সময় শেষ। এবার আস্তে করে ঢাকনাটা খুলে ফেলবো। খেয়াল করে দেখুন, চালের দানাগুলো ফুলে উঠেছে, ঝরঝরে, একদম পারফেক্ট। চালগুলো যেন নিজের অবস্থানেই মাথা তুলে দাঁড়িয়ে আছে। এখন খুব আলতোভাবে নেড়ে পাত্রের ভেতর জমে থাকা ভাবটা বের করে দেব। এটা খুব দরকারি একটা ধাপ, না হলে চালগুলো লেপ্টে যাবে, ঝরঝরে টেক্সচারটা হারিয়ে যাবে। চলুন দেখি আমাদের রান্না করা মাংস। দেখছেন তো, একদম নরম হয়ে গেছে। হালকা ছোঁয়াতেই মাংস গলে যাচ্ছে। মাংস ছাড়াতে কোনো জোরই দিতে হচ্ছে না। হাড্ডি এমনভাবে আলাদা হয়ে আসছে যেন রান্না নিজেই বলছে আমি প্রস্তুত। আফগানি ঘ্রাণ, বাংলার টাচ আর ভালোবাসার স্পর্শে তৈরি এই রেসিপি আপনার ঘরের খাবার টেবিলটাকে করে তুলবে রাজকীয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাবুলি পোলাও রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।